করছে, সে কিন্তু আমাদের ওই সফটওয়্যার সব বেঁচে কিনা হবে। আমরা কিন্তু আমাদের যদি আমরা 20,000 টাকা বা 1 লাখ টাকা দিলাম যে ঠিক আছে ইনভেস্ট করো, বিনিয়োগ করো আমার এই টাকাটা নিয়ে, আমাকে তুমি তোমার সফটওয়্যার দাও, পাঁচটা কত বিক্রি হয় আমরা যেন সফটওয়্যার দেখতে পারি। তো আমরা বছর শেষে যদি ওই ইনকামটা আমরা রাখি, তাহলে আমি 1 লাখ টাকার কত মানে টোটাল ছেলে কত পার মান্থ কিংবা বছরে, তাহলে ওই টাকার উপরে কিন্তু আমরা ওটা চাইতে পারবো যে ভাই আমি 1 লাখ টাকা ইনভেস্ট করছি, আমার তো প্রফিটটা এই আসে 50,000 আসছে বা ডাবল আসে 2 লাখ আসছে, আমার টাকাটা দিয়ে দেবো। মানে মূলধনটা কম, আমি ইনভেস্ট করছি এই টাকাটা কম। তো সুতরাং যদি এরকম একটু আর একটু ভালো করে বুঝে দিতে পারতো, তাহলে কিন্তু বিষয়টা আপনাদের পরে আমাদের আজকের এখানে এই বিলম্বনার উদ্দেশ্য এবং কারণ নিয়ে ট্রেনিং সেশন হবে। তো তার আগে আমাদের ব্যবসায় একটা কথা আছে, অংশীদারিত্বমূলক ব্যবসা। সেই অংশীদারিত্বমূলক ব্যবসার একটি মাইল ফলক হয়েছেন সেই সুজন মাহমুদ, যিনি তার বক্তব্য দিয়েছেন করোনাকালীন একটা সময় যিনি অনেকটাই পিছিয়ে পড়েছেন বিভিন্ন দিক দিয়ে, অর্থনীতি, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান দিক দিয়ে। তখন তিনি একটি স্বপ্ন নিয়ে একটি ঢাকা চলে যান। তখন এই আদম পেশনের কর্ণধার কবি আদম সাহেবের সাথে তার পরিচয়, তার পরবর্তী থেকে তিনি তার বাণী এখানে শুনেছেন। অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের 2য় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনাকে আহ্বান করলেন, আমি 5 লাখ টাকা বিনিয়োগ করলাম, আমার সর্বস্ব দিয়ে আমি করলাম, আশা নিয়ে করলাম, কিন্তু সেটা হয়ে গেল 1 বছর 2 বছর পরে এখানে শুরু চললো না। তখন উপায়টা কি? আপনি চলে গেলেন ঢাকাতে, আমরা কোথায় তাকে ধরবো? এই যে বিশ্বস্ততা, এই যে গ্রহণযোগ্যতা, আপনারা যদি এইটা শিওর দিতে পারেন যে না এইভাবে এটার নিরাপত্তা আছে, তাহলে আমার মনে হয় এখানে যারা আছে সবাই কম বেশি বিনিয়োগ করতে আগ্রহী হবে, এবং সেইটা ধরেই এখানে আজকে উপস্থিত হয়েছে। যাই হোক, আমি সুজন স্যারকে ধন্যবাদ জানিয়ে তার যে আশা আকাঙ্ক্ষা সেটাকে আমরা সার্বিকভাবে রংপুরে বলেন, আপনি একটা রিক্সাওয়ালার উপর যদি জিজ্ঞেস করেন তাহলে উনি আদম ফ্যাশন তাকে চিনে, মানে ব্র্যান্ডটাকে আমরা এই পর্যন্ত পৌঁছে দিয়েছি। আমাদের ইয়ারলি যখন প্রথম বছর আমরা করি, এখানে আমাদের ইয়ারলি সেলস ছিল হচ্ছে ধরেন 58 লক্ষ টাকা প্রথম যখন আমরা শুরু করি। আমাদের 2024 ছিল 1,56,00,000 টাকা, এবং 2025 সালে ছিল 3,50,00,000 টাকা। আমাদের এই 26 সালের টার্গেট হচ্ছে সুবিধা হতো তাদের বিনিয়োগ নীতিমালা সহজ এগুলি, তাহলে হয়তো অনেকের জন্য এটা সুবিধা হতো তাদের জিনিসটা চিন্তা করা। আমার মনে হয় যে নীতিমালা সংক্রান্ত যে হুঁশিয়ারিগুলি আছে, যে বিনিয়োগ সংক্রান্ত নীতিমালা, সেটা পেলে হয়তো অনেকের আস্থাটা আরো বেশি। সেই জিনিসটা সেবা অবশ্যই এখন একটা ফোরামে সেটা আমরা দেখতে আশা করবো সব দিক বিবেচনায় যদি সেটা আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে সেটা আপনারা থাকবেন। আমাদের সকলকে দেখেছে, যদি খারাপ হয় তাহলে আপনি কাস্টমার জীবনে বেশি পাবেন। ঠিক আছে, আমেরিকাতে একটা ব্যবসা, একটা শার্ট আপনি $5 কিনবেন, $20 যদি বেচলে কোনো আপত্তি নেই, কোনো কিছু হবে না, কারণ আপনার ট্যাক্স দিতে হবে $20। আর বাংলাদেশে আপনি $5 কিনে $100 বেচলে আপনি ট্যাক্স দিবেন না, ব্যবসার সকল নীতি আমাদের ইসলাম ধর্মে আছে। আমরা বিশেষ করে যারা প্রাইভেট প্রতিষ্ঠান আছেন, এখানে আমাদের কিছু সরকারি স্কুলের স্যারেরা আছে, তাদের অনেক অনেক টাকা, তাদের অনেক বেতন, তাদের যেটাই হোক যাতে সুন্দর মতো পরিচালিত হয়, এবং আমরা যারা ইনভেস্ট করব সেই ইনভেস্টটা যেন আমরা যে কোনো সময় সবারই একটা জায়গা আছে, একটা অবস্থান সৃষ্টি করতে পেরেছি আমরা। তো সেই অবস্থান থেকে যদি আমরা 1 লাখ টাকা করে আমরা শেয়ার এখানে দেই, আমরা 250 জনের মধ্যে থেকে আমি আশা করব 150 জন এই স্কুল প্রধান এই 1 লাখ টাকা করে দেওয়ার মতো এবিলিটি তাদের আছে।